কিভাবে খাবে তুমি একটু দেখাও বন্ধুদের। তোমরা কাউরেই পাইনি বলতে গেলে, এগুলো মনে হয় দুটো করে নিচ্ছি। আন্টির কাছে পড়ছে। কি বলছো প্রিয়াকে, কি বলছো? বলছে আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম সকাল, কারণ আজকের সকালটা একদম পরিবর্তনের সকাল। কি পরিবর্তন সেটা তো তোমরা আই গেস বুঝতেই পারছো, আমি আর বলছি না। তো সেই পরিবর্তনের সাক্ষী হওয়ার জন্য উইন্ডোর সামনে উঁকি মারতেই দেখি এখানে সমস্ত রকমের আবিরের খেলা হচ্ছে আর প্রচুর লোকজন জমা হয়েছে। তো এই জন্যই আজকে লিটল গোল্ডের স্কুলে যাইনি, আর আজকে থেকে স্কুলটা একদম ফুল চালু হয়ে গেল। কারণ লাস্ট এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে আমাদের হাফ স্কুল টাইপের হচ্ছিল, আজকে থেকে 10-15 মিনিট আধা ঘন্টা আরও বেড়ে গেছে। মানে 9:30 আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে 10টা 10:30 তো বাজবেই। তো আমি যাইনি, তোমাদের লিটল গোল্ডের বাবা বারণ করেছে। বাড়িতে থাকার আরও একটা কারণ রয়েছে, সেটা আজকে বাড়িতে আসবে গেস্টরা কি উপহার নিয়ে আসলো, গেস্টদের কিভাবে আতিথেয়তা করলাম, আর সারাদিন বাড়িতে থেকে কি কি পার্সেল ওপেন করলাম, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যে যেখান থেকে দেখছো সবাইকে থাকলো অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল গোবিন্দর সাথে ফোনে কথা বলতে পারিনি। গোবিন্দ যে বন্ধুদের সাথে গেছে তারা তোমাদের লিটল গোল্ডের বাবাকে বলেছে গোবিন্দর শরীরটা নাকি একটু খারাপ, জ্বর এসছে, টেনশন হচ্ছে। ছেলেটা বাইরে গেছে, কারণ ও গেছে ঋষিকেশে ওয়েদারটা একটু ড্রপ করেছে, কারণ ওখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, বৃষ্টি হয়েছে যেহেতু। আর তীর্থস্থানে কি বলো তো, ওয়েদার এমনিই সবসময় সুন্দর থাকে। তো আজকে কিন্তু সকালে ব্রেকফাস্টটাও ভীষণ সুন্দর বানিয়েছি। আমার জানো তো মাঝে মধ্যে এত রাগ হয় না আমার বরটার উপর, মানে যখনই আমি একটু ঠান্ডা মাথায় কোনো একটা ভালো কাজে বসবো, ভয়েস ওভারে বসবো, উনি ফোন করবে এই যে ক্রিং ক্রিং, আমি এটা কাটতেও পারবো না, আমার হাতে টাইমও নেই। তো যাই হোক বকবকটা বন্ধ করি। এই যে সেরিগ্রো নিয়ে এসছে লিটল গোল্ডের, সেরিগ্রোটা শেষ হয়ে গেছিলো। আর এই সেরিগ্রো লিটল গোল্ড যেটা খায়, এটার সাথে আমি স্ট্রং অ্যান্ড স্মার্ট ওর ছোট বড় পিপির যে মোদি কেয়ার রয়েছে, মোদি কেয়ারের অফিস থেকে নিয়ে আসি। এটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আমার বাবার দোকানে, যারা নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম বারাসাতে থাকো। স্ট্রং অ্যান্ড স্মার্টের দরকার হলে আমার বাবার ওষুধের দোকান রয়েছে বৈদিক মেডিকেল, ওখানে গেলে বাবা দিয়ে দেবে। কি বলছো প্রিয়াকে, কি বলছো? বলছে নাকি ফ্রিজে তরমুজ আছে আরো, তোকে বলছে কেটে দিতে। ও তরমুজটা ফেলে দিয়েছে। তরমুজ যাই দেখো কেন বলো তো, এই যে তরমুজ দেখতে পাচ্ছ, এই দেখে ওনার ইচ্ছা হচ্ছে তরমুজ। ম্যাঙ্গো দুটো টান মেরে ফেলে দিয়েছি। আমার মা কত আশা করে তোমাকে ম্যাঙ্গো দুটো দিল, হতে পারে টকা, তাই বলে তুমি ওইভাবে করলে। কালকে বলছি কি তুমি ফেলেছো, আমি ফেলেছি, মানে আমাকে বলছে কি আমার মুখের সামনে তুমি কেটে দিতে পারো না, এইভাবে তো কেটে ধরতে পারো। আমি বলছি হ্যাঁ, আমি নিজে সংসার সামলে পাচ্ছি না বলে আমি নাকি স্কুল করে তারপর ওনার শালি জন্মদিন সেলিব্রেট করে এসে আমি নাকি ওনাকে ওই মুখের সামনে ওই ধরতে যাব। দেখো আমার বাবা কত ভালো আম পাঠিয়েছে তোমার জন্য, দেখো এই দেখো, এইটা এখন তোমাকে দেবো। আর তোমার মেয়ে শোকে পড়েছে কেন, কি হয়েছে? খালি দৌড়ে দৌড়ে করতে করতে একবার ওই করে একবার ওই কর, কি হয়েছে? আমার আজকে বুঝেছো গেটে ঘ হয়ে গেছে। তো এই লোকের কথা শুনে আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি, বলে বাইরে যেও না, আজকে ঘরে থাকো। শুনে আমার সকালবেলা 10:30টায় ঘুম থেকে উঠেছে। কালকে রাত্রি 3টে পর্যন্ত ফোনে গল্প করেছি আমি, 3টে পর্যন্ত। উনি ঘুমাচ্ছে নাক ডেকে, তারপর আমি বলেছি দাদারা ফোন করেছে, এবার দয়া করে ফোন রাখি, আমরা ঘুমাই। 3টে পর্যন্ত গল্প করে 10:30টার সময় ঘুম থেকে উঠেছি। দাঁড়াও তোমার আম নিয়ে আসছি, তুমি অপেক্ষা করো। এই যে আমটা একটু কেটে দিই তোমাদের গপুদাকে। আজকে যেহেতু নিরামিষ, রান্নাবান্না বিশেষ একটা ইয়ে নেই, তোমাদের গপুদা যে বিরিয়ানি খাচ্ছে, আর আমি এর পাশে নিরামিষই রান্নাবান্না করবো। আমার রান্নাতে রয়েছে আজকে উচ্ছে আলু ভাজা আর হলো ডাল। আমার এইটুকুতেই হয়ে যাবে, আমার আর এক্সট্রা কিছু লাগবে না। আর মা কালকেই আমার জন্য একটু পনির রান্না করে পাঠিয়ে দিয়েছিল, পনির আর হলো কি তোমার ওটার নাম বলো, আর কাতলা মাছ, ফুলকপি দিয়ে জ্যান্ত কাতলা মাছ রান্না করেছিল, ওইটাতে হয়ে যাবে। আমি খাবো না, আমি মানে বলছি যে কেউ খেলে তাকে দিতে পারবো। এই আমটা বাবা আগের দিন নিয়ে এসছে, ওই যে ওই দেখ তোর মাছ ধরা খেয়ে গেছিস কিন্তু আজকে তুই আমরা বলিনি, ওই বলেছে, ওই এরকম শয়তানি করেছে, আমরা কেউ কিছু করিনি। ওই যে আন্টি চলে এসেছে, যা করতে চলে যা, আন্টির পেছন পেছন দৌড়া দৌড়া, আন্টির সাথে ঢুকে গেছে, আন্টির সাথে। এই না বাপু আম না, ওনারে আম দি। মা ভালো বলেনি, মা ভালো বলেনি কি বলবে মা, তুমি দুষ্টুমি করবে না। এখন এসে রান্না বান্না বসাবো, তারপর যা পার্সেল এসছে না, রান্না আছে, আমার রান্না আছে, আমার টেনশন নেই। যে গ্যাস বাড়িয়ে দেবো, ভাত হয়ে গেলেই রান্না আছে, খাওয়ার মতন জিনিস আছে, কিন্তু আমার নিরামিষ খাওয়ার মতন জিনিস নেই। হ্যাঁ
আম কিন্তু এখনো বাজারে সেরকম মতন ওঠেনি, মানে আমার চোখে এখনো পড়েনি, কারণ আমার খুবই বাজারে যাওয়া কম পড়ছে। তোমরা আমাকে একটু জানাও তো বাজারে কি ভালো আম উঠেছে, কারণ আমার বাবা এই যে আমগুলো দেখতে পাচ্ছে এটা কলকাতা মার্কেট থেকে নিয়েছে, বড় বাজার থেকে। পূজাকে জন্মদিনের দিন একটা ওই যে 5 রকমের ফল দিতে হয় তখন একটা দিয়েছে, আর আমরা শুক্রবারে যেহেতু গেছিলাম আমি আর মেয়ে একটা কেটে খেয়েছিলাম, আর একটা আম লিটিল গোল্ডের বাবা গেছিলো তার সাথে আম, তারপর আপেল, মুসম্বি এগুলো সব পাঠিয়ে দিয়েছে, আর কিছুটা পনির রান্না করে আমার জন্য দিয়ে দিয়েছে। তাহলে ভালো হয়েছে, একদিক থেকে আমাকে আর পনির টনির রান্না করতে হবে না। আর লিটিল গোল্ডের বাবার জন্য, লিটিল গোল্ডের জন্য কিছুটা মাছও রান্না করে দিয়েছে, ফুলকপি আলু দিয়ে, জ্যান্ত কাতলা মাছ। ভেবেছি ওইটা দিয়ে প্রিয়া রয়েছে, লিটিল গোল্ডের বাবা রয়েছে, লিটিল গোল্ড রয়েছে, খেলে ওদের হয়ে যাবে। আর আমি যেহেতু নিরামিষ, মানে স্ট্রিক্টলি নিরামিষ, আমি এই যে আলু আর হলে উচ্ছে দিয়ে ভাজা করব আর একটু ডাল বানিয়ে নেবো, এতেই হয়ে যাবে। আর মাত্র পনির রয়েছে। মা কি করে জানো তো, দোকানে বসে বসে সুকান্ত আছে, সুকান্তকে দিয়ে আমাদের মধ্যমগ্রামে মন্টুর মানে পনির যেটা রয়েছে ওটা ক্রিম পনির, ভীষণ ফেমাস, মানে ক্রিম একদম সেই মনে হবে পুরো পিওর ছানার মতন। ওই পনিরটাকে কিনেই নিয়ে যায়, একবারে ধরো 1 কেজি কিনলো, মা হলো হাফটা রান্না করে, হাফটা আবার হয়তো রেখে দেয়, শনিবার রান্না করে ফেলে। আর মার 1 কেজি পনির রান্না করে খাওয়ার মতনও লোক নেই, কারণ পনির কেউই অতটা ভালোবাসে না। কিন্তু ভেরি রিসেন্ট আমার কিন্তু পনির খেতে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে মাছ মাংসটা এবার ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। আমরা জানো তো মনে মনে খুব ইচ্ছা হচ্ছে, গোবিন্দ ঋষিকেশ গেছে হরিদ্বারের কাছাকাছি, তো এই ট্রিপে আমি ভাবছি যেহেতু গোবিন্দর আসতে একটু দেরিও হচ্ছে, একবারে ঋষিকেশ ঘুরে আসি। এই দেখো তোমাদেরকে দেখানোই হয়নি রান্নাঘরের জন্য, মানে রান্নাঘরের আমার মশলার যে কৌটোটা ছিল ওটা বলেছিলাম তোমাদেরকে 5-6 বছর আগেকার, তো সেইটাই আমি ধুয়ে মুছে কাজ চালাচ্ছিলাম, অ্যাজ ইট ইজ যেমন সেরকমই রয়েছে। হলুদের ডিব্বাটা, হলুদ যেহেতু ইউজ করা হয়, ওর স্পুনটা আর ডিব্বার কৌটোটা ওটা একটু নষ্ট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ স্টিলের, এইটা আমি অনলাইন থেকে কিনেছি। আমার ওপরের যে স্টিলের ঢাকনাটা লেটটাতে হলো গিয়ে তোমাদের কাঁচ লাগানো রয়েছে, মিরর। আর মা একটা কিনেছে আগের দিন, সেটা হলো আমাদের মধ্যমগ্রামের মা তারা বাসনালয় থেকে মা কিনেছে পিওর স্টিলের। মার স্টিলটা আরও কোয়ালিটি ফুল, মানে খুবই ভালো। আমি হাতে নিয়ে দেখেছি তো, আমারটাও ভালো, মন্দের ভালো, মারটার থেকে আমারটার দাম বেশি, সেই তুলনায় মারটা বেশি ভালো। আর এগুলোকে সমস্ত মশলা আলাদা আলাদা করে রেখে দেবো। কী হয় বলো তো, রান্নাবান্না করতে গেলে সমস্ত কৌটো ঢাকনা খোলাখুলি, এতে যেন আমার টাইম ইনভেস্টমেন্ট, টাইম পায় না। লিটিল গোল্ডের আন্টির কাছে পড়ছে, আন্টিকে প্রচুর ভয় পায়, ও বেরোতে পারছে না। তো লিটিল গোল্ডের আন্টিকে একটু শরবত দিয়েছে, আর লিটিল গোল্ডের জন্য শরবত বানিয়েছে ওই যে। আর এখানেও এক্সট্রা বানিয়ে রেখেছি, তোমাদের গোপুদা, আমি, প্রিয়া, আমরা সবাই রয়েছে, আমরা খাবো। আমি একটু মিষ্টিটা বেশি খাই, এর ভেতর বিট লবণ দিয়েছি, গন্ধরাজ লেবু দিয়েছি বা বাকি লেবু দুটোই মিলিয়ে দিয়েছি, চিনি আর নর্মাল লবণ, ব্যাস এই দিয়ে হয়েছে। তো চলে এবার লিটিল গোল্ডকে দিয়ে আসি। লিটিল গোল্ড সকালবেলা খাবার দাবার খেয়েছে, আর এখন ও পড়াশুনো করে উঠলে গরম গরম ভাত দিয়ে দেবো। আর আমারও আজকে এই পাশে গোছানো হয়নি, বলছি না 5টার সময় ঘুম থেকে ওঠা একটা অভ্যাস যেন হয়ে গেছে আমার এই 2 সপ্তাহে। মানে এখন যদি 5টার জায়গায় 10টার সময় ঘুম থেকে উঠছি, পুরো মনে হচ্ছে হাফ বেলা আমার খেয়ে গেছে, কোনো কাজে এগোতে পারছি না। আজকে পুরো গন্ডগোল হয়ে গেছে, আমি লিটারালি খেয়ে হারিয়ে কান্নাকাটির মতন অবস্থা। একটা ভিডিওর ভয়েস ওভার এডিটিং হয়নি, মেয়ের ঠিক মতন স্নান হয়নি, খাওয়াটা ঠিকঠাক মতন হয়ে গেছে। তারপর না পেরে পিয়াকে বললাম, পিয়া তাড়াতাড়ি তুই লিটিল গোল্ডকে স্নান করিয়ে দে। লিটিল গোল্ডের বাবা সকালবেলা ব্রেকফাস্ট করেনি আজকে, দুপুরবেলা লাঞ্চটা তাড়াতাড়ি করবে, উনি তাড়াতাড়ি চলে এসছে। এবার আমার গরম গরম ভাতও আমি নামাতে পারিনি। তারপর ওনাকে বললাম, আমার যা ভাত ছিল ভাতটা আমি আগে তোমায় করে দিচ্ছি, তারপর তুমি মাছটা এইগুলো দিয়ে করে নাও। আবার ফোন তো লিটিল গোল্ডের বাবাকে বাজারে পাঠানো হয়েছে, তো বাজারে গিয়ে 10 বার ফোন করবে, 10টা আইটেমও বাড়িতে পৌঁছাবে না। ফোন করে উতলা হয়ে যাচ্ছে যে আমি ডিম কিনেছি, এমন একটা ভাব দেখা যায় না সোনার ডিম নিয়ে আসছে আমার জন্য। তারপর ধাবর দুবর দিয়ে ফোন কাটিয়ে এখন এসেছি এই যে আমাদের ঘরে এসে সমস্ত আমার ড্রেসিং টেবিল যা ছিল সেগুলো ক্লিন করছি, কারণ আমার প্রচুর হেয়ার ফল স্টার্ট হয়েছিল, তোমাদেরকে আমি বলেছিলাম। কারণ কাশ্মীরে যাওয়ার আগের মাস থেকে আমার নিজের শরীরের উপর এত শারীরিক অত্যাচার করেছি, রাতে 4 ঘন্টা করে ঘুমাতাম, এত পরিমাণে ভিডিও এডিটিং, ভয়েস ওভার, কারণ সারাদিন মেয়েকে টাইম দেওয়া, বরকে, সংসারকে এত আতিথেয়তা করে টোরে আমি নিজের টাইম বের করতে পারতাম না, ঘুম কমিয়ে দিয়েছিলাম। তো ঘুমের ঘাটতি হলে তো বুঝতেই পারছো শরীর মানুষের ভেঙে যায়, সেখানে তো মাথার চুল। তো এখন হেয়ার ফলটা একটু কমেছে, মেডিসিনগুলো খাচ্ছি, দেখা যাক কি হয়। আর যা যা এক্সট্রা ছিল সমস্ত আমি ফেলে দিয়েছি। আর অনেক নেল পলিশ ছিল, যেহেতু আমি লাস্ট ধরো 6 মাস 1 বছর 1.5 বছর হতে গেল হাতে যেহেতু জেল পেন্ট করি, তো ওই নেল পলিশ পরা হয় না। আর অনেক ভালো ভালো নেল পলিশ ছিল, লোটাসের ছিল, ল্যাকমি ছিল, এলিটিনের ছিল। তো আমি বললাম যে তোর যেগুলো পছন্দ প্রিয়াকে সব নিয়ে যা, যেগুলো একদম শুকিয়ে গেছে সেগুলো তার ইউজ করে ফেলে দে, কারণ এক্সট্রা জিনিস ঘরে রাখা মানে যেগুলো ইউটিলাইজেশন হয় না, রাহু কেতুকে মানে অ্যাক্টিভেট করা, তো আমি ওগুলো চাই না। তো এই যে ওদের স্নান ধান হয়ে গেছে, লিটিল গোল্ডের, প্রিয়ার সব স্নান হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করবো বলে প্রিপারেশন নিচ্ছি। তার আগে বললাম একটু ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে আসি, হনুমান চল্লিশা রয়েছে সেটা পাঠ করবো। এই দেখো এই যে দেখালাম কৌটোগুলো, এগুলো দেখেছো ধোয়া মোছার পরে কেমন সুন্দর লাগছে। যখন আমি কিনেছিলাম এগুলো পুরো ট্রান্সপারেন্ট গ্লাসের মতন ছিল, এত সুন্দর লেগেছিল, আমার অনলাইন থেকে কিনেছিলাম। তো এখন আর ওটা ভালো লাগছে না চোখে, তার জন্য ওই মশলাদানিটা নিয়েছি স্টিলের, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বাপি দ্বারা আসলে ঘর বাড়ি একটু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, গোছানোই থাকে আমার ঘর বাড়ি। ছোট বাচ্চা অনেকগুলো ঘর, তো ওকে বলাই আছে যে তুমি 2টো ঘর নষ্ট করবে, বাকি ঘরগুলো সুন্দর করে গোছানো থাকবে। আর
আর গোবিন্দ যেহেতু বাড়িতে নেই, একটু আগে গোবিন্দর সাথে ফোনে কথা হচ্ছিল, গোবিন্দর একটু জ্বর এসেছে, ঠান্ডা লেগে গেছে। ওইদিকে ওয়েদারটা ভালো না ঋষিকেশে, বলছে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে প্রচুর ঠান্ডা হয়ে গেছে ওই দিকটা। তো তাই কথা বলছিলাম যে ওদের এখন ঋষিকেশ থেকে আসতে অনেক দিন বাকি। আমরা ভাবছি মানে ঋষিকেশের টিকিট কেটে কদিনের জন্য ঋষিকেশ থেকে ঘুরে আসবো, 4 দিন 5 দিনের ট্যুর হলে একবারে গোবিন্দের সাথে ফেরত আসবো। মনে খুব ইচ্ছা লেগেছে হরিদ্বার, ঋষিকেশ। আমার তো এমনিই বলেছিলাম, আমার স্বপ্ন ছিল হরিদ্বার, বেনারস, গয়া, কাশী, বৃন্দাবন এগুলোতে যাবো। তো এরকম সুযোগটা ছাড়বো না ভাবছি, দেখা যাক কি হয়। তো এখন ঘরে চলো, আমাদের লাঞ্চ হয়নি, আমরা লাঞ্চ করবো আজকে। আমার নিরামিষ আর মার পাঠানো মাছ দিয়ে প্রিয়া লিটিল গোলকে খেতে দেবো। চলো আগে গিয়ে বিছানাটা পাল্টে তারপর কাজ করবো। তাড়াতাড়ি করে এখন ঘরে ঢুকছিলাম যে গিয়ে লাঞ্চটা করব, কিন্তু তার আগে ভাবলাম কি বেড, তারপর আমাদের যে রয়েছে কার্পেট এগুলোকে একটু গুছিয়ে নিই, কারণ ওবেলা আমাদের আবার গেস্ট আসবে। গেস্ট বলতে আমার ওই পিস্তত যা আসবে, কারণ আমরা যে আশীর্বাদে গেছিলাম না, তো ওখানে তো দুই পক্ষ থেকেই তত্ত্ব আনাআনি হয়েছিল, মিষ্টি, ক্ষীর টির, মাছ টাছ আরও অনেক কিছু। তো সেইগুলো মেয়ে পক্ষে সেগুলো তো সব বাসনা বৌদি মানে অনির্বাণদের দিয়ে দিয়েছে। বৌদি আবার সেগুলো পোটলা বেঁধে সব নিয়ে আসবে। তো আমি বুঝেছি সেটা, ওনার ফোন শুনে আমি বুঝেছি ওইগুলো দিতেই আসবে। তো দেখা যাক বৌদি কখন আসে। তো ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে বেডশিট পেতে, বেডশিট কিনেছি অনেকগুলো। এই যে বেডশিটটা পেতেছি, এইটার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, বা আমার ফেসবুক যে পেজ রয়েছে সেখানে গেলেও তোমরা পেয়ে যাবে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ পরেছি আগেরটা, এবং এই যে নাইট স্যুটটা, এইগুলোর সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকেই বলছো যে লিঙ্ক কোথায়, ইউটিউবে বিশেষ করে বলছি, তোমরা একটু আমার কমিউনিটি পোস্টের ফটো দেখবে। কমিউনিটি পোস্টের ফটো ছাড়া ইউটিউবে কোনো রকমের কোনো লিঙ্ক কাজ করে না, এবং কোনো লিঙ্ক শেয়ার করাও যায়। এখন আমরা এই যে ওয়েট করছি, ঘরবাড়ি গুছিয়ে টুচি। লিটিল গোল ঘুমায়নি কালকে, আমাদের যেহেতু আর্লি মর্নিং উঠতে হবে 5টার সময়। লিটিল গোলকে আমি আর সেই যখন বেডে এসছি আমরা সব গুছিয়ে টুচি, প্রায় 5:30 অলমোস্ট বাজে। আমি বললাম এখন যদি ওকে ঘুম পাড়াই, ও উঠতে বাজিয়ে দেবে 8টা, তারপর ওর আন্টি আসবে পড়াতে, তাহলে তো আর এক বিপদের ঘন্টা বেজে যাবে। যদি ওকে সকালে আজকে আন্টি পড়িয়ে গেছে, আর 2:30টার সময় একজন পড়িয়ে গেছে, অভ্যাসটা আমি খারাপ করছি না। তো এই দেখো ফাইনালি বৌদিরা সব ঢুকে গেছে। এই যে মিষ্টি টিষ্টি যা এনেছে বৌদি সমস্ত গুছিয়ে রেখেছে, ক্ষীরের মিষ্টি, নিমকি, রসগোল্লা আমার জন্য বাটিতে করে আলাদা করে নিয়ে এসেছে, সেটা দিয়েছি। এক প্যাকেট বিস্কুট নিয়ে এসছে, সব আমি গুছিয়ে টুচিয়ে। তোমাদের লিটিল গোল্ডের বাবা চিকেন নিয়ে এসছে। আগের দিন বৌদিদের জন্য মটন রান্না করেছিলাম, যেহেতু রাতের বেলা বৌদিরা খেতে চায় না। আর অনির্বাণের যেহেতু সামনে বিয়ে, ওরা বোঝো না এখন ইয়াং বাচ্চা কাচ্চা, ওরা এখন ডাইটিং করছে, মোটা হয়ে যাবো না, ভালো লাগবে না দেখতে, স্লিম ট্রিম থাকবো, চাবি ভাবটা পছন্দ করে না। আর আমরা তো এখন খেয়ে দেও মোটা হতে পারছি না, কি যে বলবো, আর কষ্ট করেই আমরা রোগা হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি চিকেনটাকে ধুয়ে টুয়ে ম্যারিনেট করে এখন নিচ্ছি। নিয়ে ওর ভেতরে আমি এখন এই যে আমার নতুন মশলা কৌটো উদ্বোধন হলো প্রথমবার রান্নাবান্না করে, হলো এর ভেতরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর তোমার লবণ, সর্ষের তেল, আর হলো গোটা গরম মশলা, এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর বৌদি তো প্রচুর রাগারাগি করছিল, বৌদি তারপর দাদা মানে আমার যা আর ভাসুর, যে রান্নাবান্নার কেন ব্যবস্থা করতে গেছো, এরকম করলে তো আর আসাই যাবে না, তোমরা যাও না, আমরা খালি আসি। তা আমি বারবার করে একটা কথাই বলছিলাম, এটা হলো তাদের মামার বাড়ি। বিশেষ করে মামার বাড়িতে একটা আবদার থাকে না, আমার লিটিল গোল যে মামার বাড়িতে যায়, এটাও মানে দেখতে গেলে সেই দিক থেকে বাপিদার মামার বাড়ি। তো মামার বাড়িতে আমার যদি এখন শাশুড়িমা বেঁচে থাকতো তাহলে খাওয়াতো না, আর এরা আসলে আমার শাশুড়িমার নামে এত প্রশংসা করবে। শ্বশুরমশাই তো শ্বশুরমশাই, মানে তোমরা মামির প্রশংসা শুনতে হবে। মানে আমার কাছে যেমন তোষান খুব ভালোবাসে আমাকে, ঠিক সেরকম মানে আমার শাশুড়িমা কেমন ছিল এদের কাছ থেকে সব শুনি, আমার ভীষণ ভালো লাগে। এরা আসলে আগে থেকে ফোন করে বলতো যে কি খাবি বাপি বল, সেই সমস্ত রান্নাবান্না করে রাখতো। আর আমার ননদ, তারপর আমার মানে বর, এদের কাছ থেকে মানে আমার শোনা কথা, আমার শাশুড়ি মানে কি প্রচণ্ড রান্নাবান্না করার মানে দক্ষতা ছিল। যেমন সুন্দরী নাকি তাকে দেখতে ছিল, সেরকম সুন্দর নাকি তার হাতে রান্নাবান্না আর আতিথেয়তা করতো। মানে এরকম নয় যে একজন দুজন বলেছে, রাস্তাঘাটে বেরোলেও এখনও পর্যন্ত আমাকে লোকে ডেকে বলে, যারা মধ্যমগ্রাম বাজারে এখনও সবজি টবজি বিক্রি করে। আগে আমার শ্বশুরমশাইয়ের বাড়ির সামনেই মানে সমস্ত বাজারটা বসতো, ফুল বাজার। সবাই জিজ্ঞাসা করে তোমার শ্বশুরমশাই শাশুড়ি মা কত ভালো মানুষ ছিল। তো খুবই ভালো লাগে, এটা একটা গর্বের ব্যাপার না। আর রান্নাবান্না করতে আমার একটুও কষ্ট হয়নি, কারণ মানে বৌদি এসে, বাসনা বৌদি এসে ঝটপট উচ্ছে কাটা, আলু কাটা, মাংসর আলু কাটা, রসুন কাটা, পেঁয়াজ কাটা, মানে স্যালাড কাটা, সব কমপ্লিট। 10 মিনিটের ভেতর ওনার কাজ করা কমপ্লিট। আমি বলছি তো মেশিন, মানে অ্যাকচুয়ালি বাপিদা যেহেতু চাকরি করতে সকালবেলা বেরিয়ে যায়, তো অনেক ভোরবেলা উঠে ওনার রান্নাবান্না সব একার হাতে করে নেয়। তো উনি এক্সপার্ট, আমি অতটা এক্সপার্ট নই, আমার একটু টাইম লাগে, ধরে করি, কারণ আমার নখ বাঁচাতে হবে, হাত যেন না কাটে, তাহলে 3 দিন হসপিটালে ভর্তি থাকতে হবে, এরকম একটা ব্যাপার। আর এরা সব রান্নাবান্না করতে এখন এক্সপার্ট হয়ে গেছে। তো আমার বৌদির সাথে গল্প করতে আমরা এরই ভেতর একটু চা খেয়েছিলাম, বিস্কুট খেয়েছিলাম, খেয়ে বসে গল্প করছিলাম যে বৌদিরা অনেক জায়গায় ঘুরতে টুরতে গেছে, সেই সমস্ত আমি এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম, যে আমরাও আবার কাশ্মীর যাব, আবার বৈষ্ণোদেবীর দর্শন করতে যাব, কারণ আমার বৈষ্ণোদেবীর দর্শনটা ঠিক মন মতন হয়নি। আর তার বাদে আমি গুলমার্গে আরেকবার যাবো, আর যাবো হলো শিকারা রাইডসে, এই কটা আমি করবো, আর একবার কাশ্মীরে। তাই বলছিলাম কবে গেলে কি ভালো হয়। আর বৌদিরা কি কোন জায়গা ঘুরেছে সেই সমস্ত বলছিল। তারপর সুইটি
অনির্বাণের বিয়ে হবে, বিয়ে নিয়ে একটু আমরা আলাপ আলোচনা করছিলাম, আগের দিন অনুষ্ঠানটা কেমন হয়েছে, সবাই যেন আতিথেয়তাতে ভালো হয়েছে কিনা, এইসব আলোচনা করতে করতে রাত হয়ে গেছে। আর গল্প করতে করতে রান্নাটাও হয়ে গেছে, আর লিটিল গোল্ডের ঘুমের টাইম হয়ে গেছে। তো আমি লিটিল গোল্ডকে বললাম, মা তুমি অল্প কটা ভাত চিকেন লেগ পিস দিয়ে খেয়ে নাও। দেখো দৌড়ে এসে আমাকে কি বলছে, মানে আমার চোখে আজকে মেয়েটা চিকেন যখন খেতে চায় বা কোনো জিনিস আবদার করে খেতে চায় এরমই হয়। টেস্টি টেস্টি রান্না। কোন লেগ পিসটা খাবে তুমি? আমি এই লেগ পিসটা। আচ্ছা, তোমার চিকেন ভালো লাগে? কিভাবে খাবে তুমি একটু দেখাও বন্ধুদের। ওরে বাবা, ওরে বাবা, আচ্ছা 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 আচ্ছা, ওইটা 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 ওইটা। আমার মা চিকেন খাবে বলে জানো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। মা মা তুমি যে চিকেনটা রান্না করেছো আমায় কি একটু দেবে না? দেবো তো। তাড়াতাড়ি খেয়ে এক্ষুনি শুয়ে পড়বে, 10টা বাজে। চিকেন। চিকেন কি করে? চিকেনটা খেয়ে শুয়ে পড়বে, ও, ঠিক আছে? যা তুমি চুলটা বাঁধো, আমিও চুলটা বাঁধবো, বেঁধে দুজনে শুয়ে পড়বো। কালকে স্কুলে যেতে হবে। কালকে? হ্যাঁ, কালকে স্কুলে যাবে না? আমার এইটুকু রান্নাবান্না দেখে তোমরা আবার কেউ ভেবো না যে বা এইটুকু তো রান্নাবান্না করেছো বা এই তো খাইয়েছো, তারা তো ভিডিও করে দেখানোর কি আছে। আমি আমার দিক থেকে যেটুকু করেছি, আমি আমার দিকে 100% নয় 200% সবসময় দেওয়ার চেষ্টা করেছি। আমি যেটুকু পেরেছি সেটাই আমার কাছে অনেক। কার কি ভালো লাগলো খারাপ লাগলো আমার তো দেখার দরকার নেই। আমি যাদের জন্য করেছি তারা আমাকে ভালোবাসে, তারা আমার কোনো দুষ্টুটি ধরে না, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি। তো এই দেখো আমার চিকেনের ঝোলটাও হয়ে গেছে। আমি একটু লাইট রান্নাই করেছিলাম রাতের বেলাতে, আর তোমরা তো দেখোই আমি গুঁড়ো মশলা যতটা না দিলে নয় ততটাই না দেওয়ারই চেষ্টা করি। আর লিটিল গোল্ডের জন্য একটা আমি ডিম বয়েল করেছিলাম, যখন ও খিচুড়িটা করেছিলাম তখন, খিচুড়ি বলছি সরি, ওর স্যুপটা। তো ওকে বললাম কুসুম ছাড়া মা তুমি ডিমটা খেয়ে নাও, আর গরম গরম ভাত আমি তোমাকে চিকেন দিয়ে খাইয়ে দেবো। তো ও চিকেন লেগ পিস ওকে দুটো দিয়েছিলাম, ও একটা খেয়েছে, আর একটা পিয়ার আমি ওকে বলেছি যে তোমরা দুজন ভাগ করে খাও। তো এরপর বৌদিরা সবাই বাড়ি টাড়ি চলে গেছে, প্রায় 10:30 11টা বাজে তখন। আর আমিও দেরি করিনি, পিয়াকে খেতে দিয়ে আমি খেয়েছি, আর লিটিল গোল্ডের বাবাকে ডেকে খেয়ে দিয়ে নিয়েছি। লিটিল গোল্ডের বাবাকে বারবার বলছিলাম যে বদ্দি থাকলে বদ্দিকে ওপরে আসতে বলো, ওপরে আসতে বলো, কিন্তু আমার বড় ননদ এখন এত ব্যস্ত মোদি কেয়ারে, মানে ওর একটু টাইমও নেই, নিঃশ্বাস ফেলার টাইম নেই যে আমার সাথে ফোন করে দুটো কথা বলবে। মানে আমি যেমন ব্যস্ত ও কম্পিটিশনে ব্যস্ত, নাহলে ও আজকে আসলে মনটা ভালো লাগতো যে ও একটু ঘুরে গেল ওপর থেকে, অনেক দিন হয়ে গেছে ওপরে আসে না। সেই পয়লা বৈশাখে এসেছিল লিটিল গোলকে জামা দিতে, তারপর ও আর ওপরে আসেনি। তো এখন এই যে লিটিল গোলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে টোরে দিয়ে তাই দেখাচ্ছি যে ওর ঠাকুরদা যেভাবে হাতের মাঝখানে হাত দিয়ে বসে থাকতো, দেখো লিটিল গোল সেই বয়স্ক মানুষগুলোর মতন ওইভাবে হাত দিয়ে দিয়ে কি যে চিন্তা করবে কে জানে, আমি নিজেই জানি না। মাঝে মধ্যে ওদিকে আমি তাকিয়ে হা করে থাকি, বিশেষ করে আমার মাকে দেখেছি লিটিল গোল্ডের দিকে ওরকম হা করে তাকিয়ে কি যে দেখে, অদ্ভুত একটা মায়া মায়া দৃষ্টিতে ওদিকে তাকিয়ে থাকবে। হয় না মানুষের সুদের থেকে আসলের থেকে সুদের মূল্য বেশি থাকে। তো এখন আর একটু দেরি করলে হবে না, লিটিল গোল্ডের হেয়ারটাকে আমি বিনুনি করে দেবো, দিয়ে ওকে ফ্রেশ করা হয়ে গেছে, টয়লেট করিয়ে ওকে বিছানায় শুয়ে দেবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু লিটিল গোলকে প্রায় 10 দিন 15 দিন হতে গেল ও জবে থেকে স্কুলে যাওয়া শুরু করেছে, না আমি স্কুলে ওকে ডাইপার পরিয়ে পাঠাই, না বেডে আমি ওকে ডাইপার দিচ্ছি। ওর মানে কি হচ্ছে, রাতের বেলা যদি ওর টয়লেট আসছে ও আমাকে ডেকে দিচ্ছে। তো আমিও এখন ফ্রেশ হয়ে যাচ্ছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে নেবো, লিটিল গোল্ডের ব্যাগপত্র সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে দেবো, কারণ কালকে আর্লি মর্নিং উঠতে হবে এবং কালকে ফার্স্ট অনেকক্ষণ টাইম স্কুলে থাকতে হবে। মানে আমরা তো বাইরে 15 টাকা করে দিয়ে বসি, তো কালকে সেটাই করতে হবে। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। ব্লগে কি খারাপ লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে তোমরা জানতে পারো। আজকের মতন যাই, বাই।